আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা পুশ ডাউন অটোমেটা থেকে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিক নিয়ে এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা গিভেন স্ট্রিং সেটা কি প্যালিন্ড্রোম নাকি না, সেটা আমরা কিভাবে চেক করতে পারি পুশ ডাউন অটোমেটার মাধ্যমে, সেটা আমরা দেখব। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আমরা আগে এইটাকে একটু ব্রেকডাউন করি। ঠিক আছে, এখানে ডব্লিউ মানে আমাদের বোঝাচ্ছে ডব্লিউ ইজ এ স্ট্রিং এবং ডব্লিউ আর মানে আমাদের বোঝাচ্ছে এই যে স্ট্রিং, এই স্ট্রিংটা রিভার্স স্ট্রিং। ওকে, তাহলে রিভার্স স্ট্রিং। আর সি মানে হচ্ছে আমাদের একটা ইন্ডিকেটর। কিসের ইন্ডিকেটর এটা আমরা পরে দেখব। ওকে, তো এতটুকু আমরা দেখলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে যে প্যালিন্ড্রোম কি। প্যালিন্ড্রোম হচ্ছে এমন কিছু জিনিস যারা আমরা যদি লেফট সাইড থেকে যদি তাদের রিড করি, যেরকম স্পেলিং আসে, রাইট সাইড থেকে আমরা রিড করলেও সেম স্পেলিং আসে। ঠিক আছে, যেমন আমরা ধরতে পারি ম্যাডাম ওয়ার্ডটাকে। ঠিক আছে, ম্যাডাম ওয়ার্ডে আমাদের কি হচ্ছে যে এই দিক থেকে আমরা রিড করলো ম্যাডাম আসে, এই দিক থেকে রিড করলো আমাদের ম্যাডাম আসে। সো এটা একটা প্যালিন্ড্রোম। তারপর আমাদের আর কি কি আছে, যেমন আমরা 1 2 2 1। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, প্যালিন্ড্রোম বলতে পারি। কিভাবে, এদিক থেকে রিড করলো আমাদের 1 2 2 1, এদিক থেকে রিড করলো আমাদের 1 2 2 1। সো এই ধরনের যেসব আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, ওভারঅল অ্যালফাবেট এ কমা বি, এ বি দ্বারা সংগঠিত এমন অ্যালফাবেটগুলোর যারা কি প্যালিন্ড্রোম, তাদেরকে আমাদের ফাইন্ড আউট করার জন্য আমাদের একটা কি ডিজাইন করতে বলছে, একটা পিডিএ ডিজাইন করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা অনুযায়ী যদি আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে এরকম এ বি এ বি। ঠিক আছে, এটা আমরা নিলাম। এখানে আমরা দিলাম সি, ডব্লিউ মানে আমরা ধরে নিলাম এ বি এ বি। এই সাইডে যদি আমরা সি নেই এবং এই সাইডে আমাদের ডব্লিউ আর আমাদের যদি কি হয়, এই দিক থেকে যদি আমরা লিখি, তাহলে আমাদের আসবে বি, তারপরে আসবে এ, তারপরে আসবে বি, তারপরে আসবে এ। ঠিক আছে, অর্থাৎ এই পুরাটা যদি আমাদের একটা স্ট্রিং হয়, তাহলে আমাদের বলতে হবে এটা কি প্যালিন্ড্রোম নাকি না। ঠিক আছে, তাহলে প্যালিন্ড্রোম নাকি না এটা আমরা কিভাবে বুঝবো, যে আমরা এখানে এরকম কিছু করতে পারি যে এ বি যতক্ষণ আছে, মানে এই সাইডে সি এর আমাদের এই সাইডে, ঠিক আছে, অর্থাৎ ডব্লিউ পার্টটা আমরা কি করব, একটা স্টেটের ভিতরে ইনপুট নিতেই থাকবো। ঠিক আছে, ডব্লিউ পার্ট যতক্ষণ আছে আমরা ওই স্টেটে ইনপুট নিতে থাকবো। যেমন আমরা এরকম চিন্তা করি, ঠিক আছে, যে ডব্লিউ পার্টের জন্য আমরা কি করলাম, এখানে জেড নোট, একটা এ আছে ওইটাকেও পুশ করলাম, বি আছে ওইটাকেও পুশ করলাম, আবার এ আছে ওইটাকেও পুশ করলাম, আবার বি আছে ওইটাকেও পুশ করলাম। ঠিক আছে, অর্থাৎ যা আছে সেটাকেই পুশ করে ফেললাম। এখন যখনই আমি সি এনকাউন্টার করব, তার মানে আমি বুঝবো যে আমাদের ডব্লিউ পার্টটা ইনপুট দেওয়া শেষ। এখন আমরা ইনপুট দিচ্ছি রিড করতেছি অ্যাকচুয়ালি ডব্লিউ আর পার্ট। ঠিক আছে, এখন ডব্লিউ আর পার্ট রিড করার সময় আমরা কিভাবে বুঝবো যে এখানে এ থাকলে কিন্তু আমরা এটাকে প্যালিন্ড্রোম বলতাম না, তাই না? কেন বলতাম না, কারণ এ এর সাথে এই জায়গায় আমাদের যে এই সাইডে যেটা আছে, এই সাইডে যেটা আছে ম্যাচিং করতো না, তাই না? আমরা প্যালিন্ড্রোম বলার জন্য আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এই বি এর সাথে বি ম্যাচিং হচ্ছে কিনা, মানে এই জায়গার যে লাস্ট ওয়ার্ডটা আছে, লাস্ট যে লেটারটা আছে, এই জায়গার ফার্স্ট লেটার ম্যাচ হচ্ছে কিনা। ম্যাচ হইলে তাদের আমরা পপ করে দিচ্ছি। ঠিক আছে, যে এইটা আর এইটা যদি ম্যাচ হয়, তাহলে আমরা কি করতেছি, পপ করে দিচ্ছি। এখন এইটা মানে আমরা কি, এইটা মানে হচ্ছে আমাদের এই যে স্ট্যাকের যে টপটা আছে, স্ট্যাকের টপ মানে তো বি, তাই না? এই স্ট্যাক টপের সাথে আমাদের যদি ইনপুট অ্যালফাবেট বি ম্যাচ করে, তাহলে আমরা কি করে দিচ্ছি, বি কে পপ করে দিচ্ছি, তাহলে বি পপ হয়ে গেল। ঠিক আছে, তারপর আমাদের এইখান থেকে আমাদের রিড করবে এইটাকে, এ কে, তাহলে বি ডিলিট, এ বিও ডিলিট, তাই না? এই যে স্ট্যাক থেকে ডিলিট হয়ে গেল। এখন এইটা একে যখন রিড করবে, একে রিড করার সময় আমাদের দেখবে এই জায়গায় এ আছে কিনা, এটা বুঝবে কিভাবে, এই যে স্ট্যাকের মাধ্যমে। এটা ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন টপ আছে এইখানটাতে। সো এইটাকে যখন আমি রিড করতেছি, তখন এই জায়গার যে পার্টটা স্ট্যাক, এই দুইটা ম্যাচ করতেছে কিনা। ঠিক আছে, তখন আমরা বলবো আচ্ছা ঠিক আছে, সামনের দিকে যাও। এখানে যদি বি থাকে, তার মানে কি এটা আর এটা ম্যাচ করতেছে না, তাহলে ওইখানে প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে, তাই না? ওইখানে আমরা থেমে যাব, আর তো আমরা সামনে আগাইতে পারতেছি না, রাইট? তারপরে আমাদের এটা পপ হয়ে গেল। হ্যাঁ, এরপরের ইনপুট স্ট্রিং বি যখন আমি রিড করব, তখন আমাকে ম্যাচ করতে হবে আমার স্ট্যাকে বি আছে কিনা, অর্থাৎ এইটাও বি কিনা। এটা বি কিনা আমরা বুঝবো কিভাবে, স্ট্যাকের দিকে তাকাই, স্ট্যাকের টপে এখন কে থাকবে, বি থাকবে। যদি ম্যাচ করে পপ, আবার এটা যদি ম্যাচ করে পপ। বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের কি একটা স্ট্রিং, সেটা কি প্যালিন্ড্রোম নাকি না, সেটা জাজ করার একটা ওয়ে। ওকে, এবং মাঝখানে যদি সি থাকে, এটা পরে আমরা দেখবো যে ডব্লিউ আর কে কিভাবে, পরের এক্সাম্পলে, পরের লেকচার ভিডিওতে দেখবো ডব্লিউ আর টাইপের কিছু আমরা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারি। ওকে, সো এটার জন্য আমরা যদি এখন একটা মেশিন ডিজাইন করি, মেশিনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে, ঠিক আছে? মেশিনটা অ্যাকচুয়ালি দেখতে হবে এরকম, যে এখানে আমাদের কিউ নোট দিচ্ছি আমরা, আর এখানে আমরা দিচ্ছি
আচ্ছা কিউ নোটই থাক আপাতত। কিউ নোট আমাদের সকল ধরনের ইনপুট স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ এ যদি থাকে, এগুলো আমি আর স্ট্যাক আঁকে দেখাচ্ছি না, যেহেতু আমি গত 4টা লেকচার ভিডিওতে আমি এগুলো সব দেখাইছি স্টেপ বাই স্টেপ। এ কমা জেড নোট, এ জেড নোট, এ কমা এ, তারপরে হচ্ছে আমাদের এ এ, এ কমা যদি আমাদের বি থাকে তাও আমাদের কোনো সমস্যা নেই, আগে আমরা বি পাইলে পপ করে দিতাম, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ বি, ঠিক আছে। এর সমান যদি আমাদের ইয়ে থাকে তাহলে এখানে আমরা লিখবো অ্যাকচুয়ালি বি এ, ঠিক আছে, বি এ, আগে বি বসবে তারপরে এ, এর উপরে বি বসতেছে। বি থাকলে জেড নট থাকলে বি জেড নট, বি থাকলে আবার বি বি, বি থাকলে এ থাকলে আমরা লিখবো হচ্ছে বি ইনপুটে এ অলরেডি আছে তাহলে বি এ, ঠিক আছে। আচ্ছা এটা কি ঠিক লিখলাম আমি? আচ্ছা লেট মি চেক, যে এখানে বি ইনপুট পাইছি, স্ট্যাক টপে আছে এ, স্ট্যাক টপে আছে এ, এবং আমরা হচ্ছে বিকে পুশ করতেছি, তাহলে আমাদের আসবে বি এ। আর তাহলে এটা আমাদের কি লিখবো, যে আমরা হচ্ছে একে এ পাইছি, স্ট্যাক টপে আছে বি, তাহলে আমরা হচ্ছে এখানে পুশ করলে এখানে আসবে হচ্ছে এ, তাহলে আমরা লিখবো এখানে এ বি, ঠিক আছে, এ বি। সো এইটাই। সো এখানে হচ্ছে আমরা 6টা লিখে নিলাম। এই 6টা আমরা যদি পাই তাহলে আমরা স্ট্যাকে রাখবো যখনই আমরা সি এনকাউন্টার করতেছি। রিমেম্বার ইট, যে এটা কিন্তু এই যে এই কয়টা জিনিসটা আমরা লিখছি কিসের জন্য, এই কয়টা জিনিস লিখছি লুপের জন্য, ওকে, এই লুপের জন্য। যখনই আমরা সি এনকাউন্টার করতেছি, সি মানে কি, সি মানে হচ্ছে আমাদের একটা ইন্ডিকেটর যে কিউ নোটে আর তুমি থাকতে পারবে না, তোমার ইনপুট নেওয়া শেষ, যে ডাব্লিউ সি ডাব্লিউ আর, এই পার্টটা আমাদের কি ছিল, ইনপুট নেওয়ার জন্য একটা স্টেপের ইনপুট নেওয়ার জন্য প্রথম অংশের, এই পার্টটা আমাদের দ্বিতীয় অংশের ইনপুটকে বোঝাচ্ছে, মাঝখানে সি ডিভাইডার, তাই না। অর্থাৎ সি পাইলে আমরা কিউ নোট থেকে আরেকটা স্টেটে আমরা ট্রান্সফার নিচ্ছি, যে স্টেটে আমরা কি করব, পপ অপারেশনগুলো পারফর্ম করব, তাই তো। অর্থাৎ সি এর আগের অংশে আমরা সব পুশ করতেছি, সি এর পরের অংশে আমরা এই আগের অংশের সাথে ম্যাচ করে করে পপ করব। তাহলে সি আমাদের কি করবে, যখন আমরা সি পাচ্ছি তখন আমরা আমাদের স্ট্যাকের কি কোনো চেঞ্জ করব না, স্ট্যাক যেরকম থাকবে সেরকমই থাকবে। এ থাকলে আমরা এ রাখবো, যে যদি এ পাই তাহলে আমরা এই সাইডেও এ রাখবো, সি থাকা অবস্থায় যদি স্ট্যাক টপ বি থাকে তাহলে সেও বি থাকবে, অর্থাৎ সি এর কোনো ক্ষমতা নেই কোনো কিছু সরানোর বা কোনো কিছু আপডেট করার বা অ্যাড করার, ঠিক আছে। অর্থাৎ সি পাইলে আমরা যেরকম আছে ওই রকমই থাকবে, ফাইন। ওকে, তাহলে আমরা সি পেলে আমরা কি করতেছি, কোনো চেঞ্জ ছাড়া আমরা একটা স্টেটে আসতেছি, কিউ ওয়ান স্টেটে, ওকে। সো কিউ ওয়ান স্টেটে আসার পরে আমরা এখন দেখব যে হচ্ছে কিউ ওয়ান স্টেট আমার সাথে কীরকম বিহেভ করতেছে। কিউ ওয়ান স্টেটে আমরা কোনো কিছু অ্যাড করব না, যা অ্যাড করার এই পাশে আমরা অ্যাড করছি। কিউ ওয়ান স্টেটে আমরা যেটা করব, ক্রস চেক করব এই পাশে যেটা অ্যাড করছি এই পাশেও সেটা আছে কিনা। লাইক হচ্ছে আমরা ম্যাডামের যে এটা আছে এটা যদি এখানে একটু ড্র করি, ডিকে আমরা ধরে নিচ্ছি সি এর সাথে, ঠিক আছে, সি হচ্ছে ডি। তাহলে এখানে আমাদের দেখতে হবে এ আর এ ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে ওকে, এম আর এম যদি ম্যাচ করে তাহলেও ওকে, ঠিক আছে। সো এখানে সি কিন্তু এভাবে কাজ করতেছে, এই যে সি এর আগের অংশ আমাদের জাস্ট কি হচ্ছে স্ট্যাকে পুশ হচ্ছিল, আর এই অংশ আমাদের কি করতেছে, স্ট্যাকে পুশ হওয়ার যে এলিমেন্ট ছিল তাদের সাথে ক্রস চেক হচ্ছে, ঠিক আছে। এক্সাম্পল আমরা ভেরিফাই করার সময় আমরা আরো ভালো মতো বিস্তারিত এটা দেখবো, ওকে। আপাতত এগুলো একটু মুছে দিই, আমাদের পরিষ্কার লাগবে দেখতে, ওকে ফাইন। তাহলে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এ বিটা লিখে দিচ্ছি, এ বি। তাহলে কিউ ওয়ানে আমরা যেটা করব, কিউ ওয়ানে আমরা একটা সেলফ লুপ নিচ্ছি, এই সেলফ লুপটার কাজ হবে হচ্ছে যখনই এর সাথে এ ম্যাচ করবে তখনই পপ করা, কিভাবে একটু পরে দেখাচ্ছি, বি এর সাথে বি ম্যাচ করলে পপ করা। আর এখান থেকে যদি হচ্ছে সব কিছু পপ করে ফাইনাল, তাহলে আমরা কিউ এফ এ যাইতে পারবো, এটা বোঝানোর দরকার নেই আপাতত, ওকে। তাহলে আমরা জেড নট থাকলে জেড নট, ওকে ফাইন। এতটুকু আমরা ডিজাইন করলাম, এখন একটা স্ট্রিং আমরা দেখি সেটা অ্যাকসেপ্ট করতে পারে কিনা। একটা ঠিক স্ট্রিং এর জন্য দেখবো, একটা ভুল স্ট্রিং এর জন্য দেখবো। স্ট্রিংটা আমরা হচ্ছে এরকম নেই, একটু উপরে নেই আমি, স্ট্রিংটা ধরে নিচ্ছি আমাদের এ বি এ বি, ঠিক আছে। এখানে আমাদের সি আমাদের হচ্ছে এ বি এ বি, তাহলে আমরা এটাকে যদি উল্টা করি আমাদের আসবে হচ্ছে বি এ বি এ, মানে এই সাইড থেকে লিখলে এটা আসবে, তাই না। তাহলে এটাকে আমরা দেখি এখন অ্যাকসেপ্ট করাইতে পারি কিনা। তাহলে আমরা এখানে একটা ট্যাগ আঁকাই, এই স্ট্যাকে সবার শেষে জেড নোট থাকবে, প্রথমে আছে এ এবং স্ট্যাকে আছে টপে আছে জেড নোট, এ জেড নোট, এ জেড নোট থাকলে হয়ে যায় এ জেড নোট, ফাইন। তারপরে আছে বি এবং টপে আছে এ, আছে বি টপে আছে এ থাকলে আমাদের কি হয়ে যাবে, বি এ হয়ে যাবে, এই যে বি এ।
আমাদের আছে হচ্ছে এ, টপে আছে বি, আছে হচ্ছে এ, টপে আছে বি, তাহলে হয়ে যাবে হচ্ছে এ বি, এই যে এ বি হয়ে গেল। তারপরে আছে হচ্ছে বি এবং টপে আছে এ, বি এবং টপে আছে এ, তাহলে হয়ে যাবে বি। আমাদের এতটুকু ইনপুট নেওয়া শেষ। তারপরে আমাদের আছে সি, সি পাওয়ার পরে আমরা এইখানে দেখতেছি সি পাইলে আমরা এই স্টেজে যাচ্ছি, ঠিক আছে। এবং স্ট্যাক টপে কে আছে, স্ট্যাক টপে আছে হচ্ছে বি, তাহলে সি পাইলে স্ট্যাক টপে বি থাকলে আমাদের বি হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের স্ট্যাকের কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে একটা স্কিপ অপারেশন হচ্ছে, তাই না, নপ অপারেশন, নো অপারেশন, ফাইন। তাহলে এটার মাধ্যমে আমরা কিউ ওয়ানে চলে আসলাম। কিউ ওয়ানে আসার পরে আমাদের রিড করতেছে কাকে, বি কে, এবং বি কে রিড করতেছে, এবং স্ট্যাক টপও যদি বি হয়, এইখানে বি, এইখানেও যদি বি হয়, স্ট্যাক টপও যদি বি হয়, তাহলে আমরা কি করতেছি, এপসাইলন মারতেছি, এপসাইলন। এইখানে আমাদের রিড করতেছি এ কে, এই যে এইখানে রিড করতেছি এ কে, এবং স্ট্যাক টপও কি আছে, এ আছে, এপসাইলন। এখানে রিড করতেছি বি কে, স্ট্যাক টপও আছে বি, এই যে লিখে রাখছি স্ট্যাক টপও বি, ইনপুটও বি, তাহলে এপসাইলন। আবার রিড করতেছি এ কে, স্ট্যাক টপও আছে এ, তাহলে এপসাইলন। অর্থাৎ আমরা আবার জেড নটে ব্যাক করতে পারছি। সো যেহেতু ব্যাক করতে পারছি, তাহলে আমরা বলতেই পারি এটা আমাদের একটা কি, এটা আমাদের একটা প্যালিন্ড্রোম। ওকে, তাহলে এখন একটা নন প্যালিন্ড্রোমের জন্য চেক করে দেখি আমাদের মেশিনটা কি করতে পারে কিনা, এটা আমাদের ডিফাইন করতে পারে কিনা। আচ্ছা, তার আগে বলে নিই, এগুলো সব কিছু চেক করার পরে একটা এপসাইলন ট্রানজিশনের মাধ্যমে কি হবে, আমাদের এপসাইলন ট্রানজিশন জেড নট থাকলে সে জেড নটের থ্রুতে কিউএফে চলে আসবে। এতটুকু বোঝার কথা প্রিভিয়াস লেকচারগুলো দেখলে। ওকে, ফাইন। তাহলে আমরা এখন দেখি একটা ভুল ইনপুটের জন্য আমাদের মেশিনটা কিভাবে ইন্টারেক্ট করে। ওকে, তাহলে ভুল ইনপুটের জন্য একটা ভুল ইনপুট দিয়ে নিই আমরা, হচ্ছে এই পার্টটাকে একটু মডিফাই করি, যে এই পার্টে আমরা একটা নন প্যালিন্ড্রোম টাইপের কিছু একটা দিই, লাইক হচ্ছে এ বি, এ বি আছে, আমরা এ বি, এ বি ই দিচ্ছি, যেটা প্যালিন্ড্রোম না, এ বি, এ বি কখনো প্যালিন্ড্রোম না, তাই না, এটাই আমরা এই সাইডে লিখছি, উল্টা করে লিখি নাই। তাহলে আমরা এখানে এ পাইবো, এ পাইলে আমরা এখানে পুশ করব, আবার বি পাবো, এ লজিক অনুযায়ী এখানে বি পাবো, বি পুশ করবো, আবার এ পাবো, এ পুশ করবো, আবার বি পাবো, বি পুশ করবো, এতটুকু ঠিক আছে। সি পাইলাম, সি পাওয়ার পরে আমাদের দেখবো যে স্ট্যাক টপে বি আছে, বি থাকলেও সেই স্টেজে আসবে, এ থাকলেও সেই স্টেজে আসবে, কোনো চেঞ্জ ছাড়া। এখানে লিখছি এ থাকলেও আমরা স্টেজে আসবো, বি থাকলেও আমরা এই স্টেজে আসবো, তাই তো। তাহলে আমরা সি এ এ, বি বি এগুলো লিখে ফেললাম। এখন আমাদের আছে কি এ, ফাইন। এখানে আমাদের ইনপুট স্ট্রিং আমরা রিড করতেছি এ, বাট আমাদের স্ট্যাক টপে আছে বি, আমরা রিড করতেছি এ, স্ট্যাক টপে আছে বি, বাট এইটার জন্য আমাদের কোনো ট্রানজিশনের কিছু দেওয়া নাই। কি বলছি আমরা, আমরা রিড করতেছি এ, বাট আমাদের স্ট্যাক টপে আছে বি, তাহলে আমাদের এখানে এসে মেশিন আটকে যাবে, ঠিক আছে। সো আমাদের মেশিনটা এই ল্যাঙ্গুয়েজটাকে কি করতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ এই ল্যাঙ্গুয়েজটা আমাদের যে সিএফএল এর যে ইয়েটা ছিল, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের যে ইয়েটা ছিল, ল্যাঙ্গুয়েজটাকে ফলো করতেছে না, তাই না। তাহলে ফলো করতে কখন, যখন এটারই উল্টাটা হইতো, রাইট। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার বিষয়, তাই না, যে এইখানে আমরা হচ্ছে ধরে নিচ্ছি 1 2 3 4 এরকম কিছু একটা দিছি, যেটা আমাদের সেট করা একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি ধরি, এটা আমরা ধরে নিচ্ছি একটা সেট করা পাসওয়ার্ড, আর এই সাইডে আমরা একটা সি দিয়ে আমরা এই সাইডে আবার লিখছি 4 3 2 1, ঠিক আছে। তার মানে এই 4 এর সাথে এই 4 ম্যাচ হইতে হবে, এই 3 এর সাথে এই 3 ম্যাচ হইতে হবে, এই 2 এর সাথে এই 2, এই 2 1 এর সাথে 1। তো এইখানে এ আছে, এখানে বি আছে, সো দ্যাট ম্যাচ হচ্ছে না, সো আমাদের কিউ1 এ এসে প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা একটা পিডিএ ডিজাইন করতে পারি আমাদের কার জন্য, ডব্লিউসি ডব্লিউ টু দি পাওয়ার আর, অর্থাৎ একটা স্ট্রিং এবং একটা তার রিভার্স স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করার জন্য কিন্তু আমরা এটা করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের থিওরি অফ কম্পিউটেশনের পুশ ডাউন অটোমেটার একটা ইম্পর্টেন্ট উদাহরণ, ঠিক আছে। সো আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা দেখব, নেক্সট ভিডিওতে আমরা দেখব ডব্লিউডব্লিউআর কে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, সো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।